অনেকবারই এরকম হয় যে আমরা যাই খুনের এনকোয়ারি করতে, আর সেখানে গিয়ে দেখি যে খুন হয়েছে একটা বন্ধ ঘরে, আর যে খুন করেছে সে গায়েব। কখনো কখনো এটা বুঝতেও পারি না যে বন্ধ ঘরে খুনটা হলো কি করে, আর খুন করার পর যে খুন করেছে সে ঘর থেকে বেরোলো কি করে। এই খুনিরা আজকাল খুবই চালাক হয়ে যাচ্ছে, কিন্তু আমরা আর ডক্টর সালুখেও ওদের থেকে বেশি চালাক হয়ে উঠছি। এবার এই যে কেসটা আপনাদেরকে বলতে চলেছি, এই কেসটাতে যেটা হয়েছিল, একটা ঘরের ভিতরে দুজন লোকের ঝগড়া হয়। একজন লোক পড়ে যায়, আর সে মাটি থেকে উঠে এটা দেখে যে দ্বিতীয় লোকটা মরে পড়ে রয়েছে। কেউ তার পেটে তরোয়াল ঢুকিয়ে দিয়েছে। এটা আমি বলছি না, দ্বিতীয় লোকটা বলছে। বলুন, একটা তরোয়াল 10 সেকেন্ডের মধ্যে একটা তরোয়াল কোথা দিয়ে এলো? আর সেই ঘরে কিন্তু অন্য কেউ ছিল না। এটা কি হতে পারে? ঘরের মধ্যে কেউ নেই, আর একটা তরোয়াল কোথা দিয়ে চলে এলো? এবার আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিন, যে লোকটা মিথ্যে বলছিল নাকি সত্যি। আমাদের এই শোতে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই শো এর নাম হলো মিরাকেল বয়। আমরা আবার ফিরে এসেছি অসুস্থ মানুষদের চিকিৎসা করতে, এই ছোট ছেলেটির হাত ধরে। এই ছেলেটা কিন্তু কোনো সাধারণ ছেলে নয়, আসলে ভগবানের পাঠানো একটা অবতার। তাহলে দেখুন, বিগ হিম আ বিগ হ্যান্ড, আপনাদের সকলের সামনে আসছে সানি। এ হলো আমার ছেলে সানি। ভগবান ওকে এমন আশীর্বাদ দিয়েছেন, ও সকলের রোগকে সারাতে পারে। এমন কেউ আছেন যিনি নিজের চিকিৎসা করাতে চান? তিনি এই স্টেজের ওপর আসুন। আপনি আপনি কে আছেন এরকম? হ্যাঁ মাসিমা, আপনি প্লিজ গিয়ে বসুন। হ্যাঁ মাসিমা, সাবধানে, আস্তে। এই কষ্ট কতদিন ধরে হচ্ছে আপনার? বাবা, আমার এই কোমর কয়েক বছর ধরেই এই রকম। ওহো, তুমি কি বাবা আমাকে ঠিক করতে পারবে? হ্যাঁ মাসিমা, আপনি এখানে এসে পড়েছেন, আপনি আর চিন্তা করবেন না। এই যে আমার ছেলে সানি আপনার সব কষ্ট দূর করে দেবে। আসুন মাসিমা, আসুন। দেখুন এখন আপনাদের সামনে আমাদের এই মাসিমা কেমন সুস্থ হয়ে উঠবেন। এই অদ্ভুত তলোয়ার এই অদ্ভুত ছেলেটার হাতে, আর তারপরে আমি বলবো না, আপনারা নিজেরাই দেখুন। মাসিমা, আপনি বাচ্চার চোখের দিকে তাকিয়ে দেখুন, পুরো একাগ্রতার সঙ্গে। এটা কি হলো? আরে কি হলো? আরে ঠাকুমার কি হলো? কেউ মেরে দেয়নি তো? আরে আরে ওনার জ্ঞান আসছে। আরে আরে এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন। মাসিমা সাবধানে। এই দেখুন মাসিমা সেরে উঠেছেন। আমি হাঁটতে পারছি, একদম আগের মতো। আমার কোমরের ব্যথাও ঠিক হয়ে গেছে। ধন্যবাদ সোনা, তোমাকে অনেক অনেক ভালোবাসা। তুমি সত্যি এই পৃথিবীতে অবতার হয়ে এসেছো। অনেক হয়ে গেছে, এসব বন্ধ করো। এইসব ফ্রড জিনিস বন্ধ করো। এইসব বাচ্চাটার মধ্যে আর এই তলোয়ারের মধ্যে কোনো জাদু শক্তি নেই। ফালতু কথা বলো না। তোমার সাহস কি করে হয় বাচ্চার সামনে এমন কথা বলার? সাহস? আমি সব লোকগুলোর চোখ খুলে দিচ্ছি। তুই কে রে? আমি হলাম ডক্টর আকাশ। তোকে ছাড়বো না আমি। আমার সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিস তুই। হ্যাঁ, বেরিয়ে যা এখান থেকে। আপনারা এর কথা শুনবেন না। কোনো লোক কখনোই ভগবানের জায়গা নিতে পারে না। সিকিউরিটি, একে বের করে দাও। আউট, আউট। ছাড়ো আমাকে। তোমার মতো ভণ্ড লোককে আমি অনেকবার দেখেছি, অনেক রকম ভাবে লোকজনকে ঠকাতে। তোমার আর জারি জুরি খাটবে না। তুমি ভণ্ড একজন লোক। ছাড়বো না তোকে আমি। বেরিয়ে যা।
একটা ফালতু লোক এসে আমার সাথে টক্কর দেবার চ্যালেঞ্জ নিচ্ছে। ও জানে না আমি কি করতে পারি, আমাকে ফ্রড বলছে। এই তলোয়ারের শক্তি সে জানে না। তোকেই খুঁজছিলাম আমি, তুই এখানে লুকিয়ে বসে আছিস। হয়তো তুই এটা ঠিক করে এসেছিস, জীবিত ফিরে যাবি না। তোর মতো মানুষ এই পৃথিবীতে না থাকাই ভালো। আচ্ছা, এত নিজেকে নিয়ে অহংকার? আরে তোর মধ্যে আর ওই তন্ত্র মন্ত্র বলা ভণ্ড সাধুদের মধ্যে কি পার্থক্য? সাধারণ মানুষদের তোরা লুট করিস। আচ্ছা, তোর কথা কে বিশ্বাস করবে? দেখতে পাচ্ছিস তুই, মিডিয়া আর পুলিশের লোকজনকে দেখালে তোর আসল চেহারা সবার সামনে চলে আসবে। দে ওটা। আরে যা দে, যা দে তুই বলছি। যা। আরে দিয়ে দে আমার হাতে। আরে যা, দে, তোকে দেবো দে। না, যা। খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে। আমি বলছি তুই এখন। রাজেশ, 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 কি হলো? এটা কি হলো রাজেশ? এটা কি হলো রাজেশ? রাজেশ চোখ খোলো। তুমি মারলে আমার রাজেশকে, তুমি মারলে। আমি মারিনি, আমি মারিনি, আমি কিচ্ছু করিনি, আমি মারিনি, আমি জানি না। তুমি না মারলে তোমার হাতে তলোয়ারটা কি করে এলো? আমি তো শুধু এই তলোয়ারটা বের করলাম, ব্যাস। তুমি ছাড়া এই রুমে কেউ নেই। আমি তোমাকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, ছাড়বো না। আরে না না, এই থিয়েটার হলটা কোথায়? হ্যাঁ, আমি তো কাছেই আছি, এসে যাবো 2 মিনিটের মধ্যে। স্যার 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 ভুল হয়ে গেছে স্যার, চুরি করছো? 1 মিনিট দাও। স্যার ছেড়ে দিন প্লিজ স্যার। তুমি জানো কার পকেট মারতে যাচ্ছিলে? স্যার স্যার আমাকে প্লিজ ছেড়ে এসিবি দিন স্যার। প্রদ্যুমানের। স্যার স্যার প্লিজ আমাকে ছেড়ে দিন। সিআইডি এসিবি প্রদ্যুমানের। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আর এরকম হবে না স্যার। স্যার জানো সিআইডি এসিবি প্রদ্যুমান কাউকে যদি ধরে তাহলে কাউকে ছাড়ে না, তোকে জেলে পাঠাবো। চল স্যার, স্যার আমাকে ছেড়ে দিন স্যার। স্যার আমার খুব বড় ভুল হয়ে গেছে স্যার। চল স্যার আমাকে ছেড়ে দিন স্যার, বস গাড়িতে। আমাকে ক্ষমা করে দিন স্যার। স্যার আমার একদম কথা নড়বি তো না। শুনুন স্যার। স্যার নড়বি না, স্যার আমার ভুল হয়ে আমি গেছে। 2 মিনিটের মধ্যে আসছি। স্যার ছেড়ে দিন না একটা স্যার। পার্সেল পৌঁছাতে হবে স্যার সিআইডি বিল্ডিংতে। ওকে স্যার আমাকে ছেড়ে দিন স্যার। স্যার, এই ডক্টর যা ইচ্ছা বলুক, আমি যখন এসেছি তখন এখানে ও ছাড়া আর কেউ ছিল না। স্যার, ওর হাতে রক্তমাখা তলোয়ার ছিল। বলো, তুমি ছাড়া এখানে কেউ ছিল? ছিল কেউ তুমি ছাড়া? না। দেখলেন স্যার, দেখলেন স্যার, আমি বলেছিলাম তো ও ছাড়া এখানে কেউ ছিল না। একটা কথা বলুন সুমিত্রা দেবী, এই রাজেশ এখানে কি করছিল? স্যার, ও নিজের শোয়ে সমস্ত জিনিসপত্র এখানেই রাখতো আর জিনিস রাখতেই এসেছিল। আর এই লোকটা ওকে ফলো করতে করতে এখানে চলে এসেছে। আমি কি একজন পাগল নাকি যে এইভাবে কাউকে খুন করব? স্যার আমি তো রাজেশকে শুধু বোঝাতে গেছিলাম। আচ্ছা, ভালো বুঝিয়েছো তুমি, ওর প্রাণটাই নিয়ে নিলে। চুপ করুন আপনারা, একে অপরকে দোষারোপ বন্ধ করুন, এরকম করে কোনো লাভ নেই। আহা হা। ডক্টর আকাশ, তুমি এখানে স্টোর রুমে কি জন্য এসেছিলে? স্যার আমি আর রেবা। রেবা? এই রেবা কে? স্যার রেবা হলো আমার অ্যাসিস্ট্যান্ট। কোথায় সে? স্যার ও বাইরে গেছে স্যার। ডাকো তাকে। রেবা, রেবা। স্যার এ হলো রেবা। আমি আর ও একটা এনজিও চালাই স্যার। এখানে আমি দেখতে এসেছিলাম যে রাজেশ এখানে লোকজনকে কি করে বোকা বানায়। স্যার আমরা কিছু ছবিও তুলেছিলাম। রাজেশ যে বৃদ্ধার চিকিৎসা করেছিল সেটা নকল। এ তো দেখছি অন্য কোনো ব্যাপার। ডক্টর আকাশ, যখন তুমি এখানে এই ঘরে ঢুকেছিলে তারপরে কি হয়েছিল? স্যার আমি যখন এখানে আসি ওকে ফটোটা দেখাই, স্যার রাজেশ আমাকে খুব জোরে ধাক্কা দিয়েছিল আর আমার মাথাটা গিয়ে সোজা মাটিতে পড়ল। যখন আমি উঠলাম তারপর দেখলাম যে রাজেশের পেটে একটা তলোয়ার এফোড় ওপর হয়ে গেছে। আচ্ছা, এই তলোয়ার কোথায় রাখা ছিল? স্যার তলোয়ারটা স্যার ওই স্ট্যাচুটার হাতে ছিল। এই স্ট্যাচুটার হাতে?
তার মানে তুমি বলতে চাইছো যে এই তলোয়ার এই স্ট্যাচুটার হাতে ছিল, আর ওর হাত থেকে এটা বেরিয়ে সোজা গিয়ে রাজেশের পেটের মধ্যে ঢুকে গেল, তাই তো? হ্যাঁ স্যার। বাহ, তাহলে ডাক্তার আকাশ, এর মানে হলো যখন এই ঘটনাটা ঘটে তখন তুমি ছাড়া আর এই ঘরে কেউ ছিল না। স্যার কিন্তু আমি কিচ্ছু করিনি স্যার। আচ্ছা অভিজিৎ, দয়া, যদি আমরা ধরে নিই যে ডাক্তার আকাশ সত্যি কথা বলছে, যে ও খুনটা করেইনি, তার মানে হলো ডাক্তার আকাশ ছাড়া এই ঘরে অন্য কেউ ছিল যে এসব করেছে। স্যার, এই বৃদ্ধা মহিলা রাজেশের সঙ্গে যুক্ত ছিল। বোধহয় অন্য কোনো কারণে এই রাজেশকে খুন করে দিয়েছে। হ্যাঁ, হতেই পারে। যখন ডক্টর আকাশ মাটিতে পড়েছিল, এই মেয়েটা এখানে এসে রাজেশকে খুন করে এখান থেকে চলে যায়। কি করে সেটা খোঁজ নিতে হবে। ভালো করে খোঁজ নাও ওই বৃদ্ধা মহিলা। স্যার, বিষ দিয়ে, ছুরি দিয়ে, গান দিয়ে খুন, এগুলো তো আমাদের সামনে এসেছে, কিন্তু তলোয়ার দিয়ে স্ট্রেঞ্জ। আমি তো বুঝতেই পারছি না তলোয়ারটা লাগলো কি করে। মাথা খারাপ হয়ে যাচ্ছে। এতে মাথা খারাপ হওয়ার মতন কি হলো? স্যার, তলোয়ারের পেটের মধ্যে পুরোপুরি ঢুকেছিল। হ্যাঁ, তো হয়তো ছাদে তলোয়ারটা লাগানো ছিল আগে থেকেই, আর ওখান থেকে ওটা পড়ে এর পেটে ঢুকে গেছে। সেই জন্যই এ ঘরে কাউকে দেখতে পায়নি। স্যার, আমি আগেই বলেছি তো যে তলোয়ার স্ট্যাচুর হাতে ছিল। এক মিনিট ডাক্তারবাবু, আপনার হাতটা একটু দেখান। দয়া, এনার হাতে এখনো এই তলোয়ারের সিলভার পেইন্ট রয়েছে। তার মানে বস, তলোয়ারের পেইন্ট এখনো শুকায়নি, কাঁচা আছে। আমি বুঝতে পারছি না যে আপনারা এইসব কথা কেন বলছেন। যখন আমি ওই রুমে গেছিলাম তখন ও ছাড়া ওখানে কেউ ছিল না, আর ওর হাতে রক্তমাখা তলোয়ারটাও ছিল। আমি নিজের চোখে সেটা দেখেছি। আমি খুন করিনি। আমি কতবার বলেছি এক কথা, বেকার বেকার আপনারা সন্দেহ করছেন আমাকে। ওই বৃদ্ধাকে ধরুন না, উনি অসুস্থ ছিলেন না, অসুস্থ হওয়ার নাটক করছিলেন। দেখুন, আমরা এই মুহূর্তে ধরে নিচ্ছি যে খুনটা আপনি করেননি, কিন্তু ওই বুড়িটার ব্যাপারে আপনি আর কি জানেন? হ্যাঁ, ওই যখন স্টেজে এসেছিল তখন ওর হাতে ওয়াকার ছিল। ওয়াকার? এই ওয়াকারটা হয় কেনা হয়েছিল, আর না হলে ভাড়ায় নেওয়া হয়েছিল। খোঁজ করে দেখে চলো কোথায় পাওয়া যায় এই ওয়াকার। কিন্তু স্যার, যদি ওই বয়স্ক মহিলা স্টোর রুমে থাকেন তাহলে কোথায় ছিলেন, আর ওনাকে কেউ দেখতে পেল না কেন? সেটার খোঁজ তো এবার ওই স্টোর রুম থেকেই জানা যাবে। ওখানে গিয়ে আরেকবার চেক করা যাক। হতেই পারে ওখানে কোনো লুকোনোর জায়গা রয়েছে। নাম কি তোমার? স্যার, রোহিত। কি? স্যার, রোহিত। রোহিত, এবার সত্যি করে বলো, কেন চুরি করছিলে তুমি? স্যার, আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে স্যার। স্যার, একমাত্র আমি টাকা আনি, বাড়িতে খাওয়ার মতো কিচ্ছু নেই স্যার। স্যার, আমরা খুব গরিব স্যার। তাই বলে চুরি করবে? স্যার, ক্ষমা করে দিন স্যার। নাও, বাড়ির জন্য রেশন তোলো, টাকা ধরো। স্যার, টাকাটা ধরো। আর একটা কথা মনে রেখো, একবারের জন্য যদি কোনো বাজে কাজে জড়িয়ে যাও না, তাহলে ওর থেকে কোনোদিন বাইরে বেরিয়ে আসতে পারবে না। হ্যাঁ স্যার। হ্যাঁ অভিজিৎ, হ্যাঁ এক মিনিট, হ্যাঁ হোল্ড করো। কি বলেছি তোমাকে? কখনো চুরি করবো না স্যার। এবার তোমাকে ছেড়ে দিচ্ছি, পরের বারে কিন্তু আর ছাড়বো না। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। হ্যাঁ অভিজিৎ, নিয়ে এসো ওই মহিলাকে। আর এক কাজ করো, সব দোকানে গিয়ে চেক করো, দেখো কেউ এই ধরনের ওয়াকার ভাড়া নিয়েছে কিনা। নিশ্চয়ই কিছু না কিছু জানতে পারবে। এই যে একটু শুনবেন। হ্যাঁ, ভালোই হয়েছে, আপনারা ঠিক সময় চলে এসেছেন। কেন? টিফিনে আমরা এরকম কোন জিনিস খাই যেটা নরম
মোলায়েম আর একটু চ্যাটচেটে। ভাই ঘরে ঢোকা মাত্র এ খাবার কথা বলতে শুরু করলো। আরে এটা কোনো হোটেল নয় তো? আপনি জানেন নরম মোলায়েম চিটচিটে এরকম একটা জিনিস মাখন। বাহ, আপনি তো একদম ঠিক বলেছেন। আপনারা? আমরা সিআইডি থেকে আসছি। আমরা একজন বৃদ্ধা মহিলা সম্পর্কে আপনার কাছ থেকে খোঁজ নিতে চাই, যে আপনার এখান থেকে কাল একটা ওয়াকার ভাড়ায় নিয়েছিল। এই যে হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওনার বয়স তো এত নয়। কালকে একটা ওয়াকার তো ভাড়ায় দিয়েছিলাম, কিন্তু উনি তো ওনার মায়ের জন্য নিয়ে গিয়েছিলেন। মায়ের জন্য নিয়ে গিয়েছিল? তার মানে মেয়েটা এখানে এসে মিথ্যে বলেছিল যে ওয়াকার সে মায়ের জন্য নিতে চায়। স্যার একটা কথা তো একদম শিওর, এই যে মহিলা এখানে ওয়াকার নিতে এসেছিলেন উনি বুড়ি ছিলেন না, বরং উনি বুড়ি সাজার নাটক করছিলেন। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ও এরকম করলো কেন? আপনার কাছে ওর ঠিকানা নিশ্চয়ই আছে তো? অভিজিৎ, যদি আমরা ধরে নিই যে ডাক্তার আকাশ সত্যি কথা বলছে, তার মানে হলো ও ছাড়া এখানে তৃতীয় কেউ ছিল। এখন আমাদের এটা দেখতে হবে ও কোথায় লুকিয়েছিল। এই ঘরটাকে তন্ন তন্ন করে ভালো করে খুঁজে দেখো। স্যার, হ্যাঁ কাবার্ডের পেছনে কিছু একটা আছে। দেখো তো অভিজিৎ। হলো স্যার, দেখো। মাই গড, সিক্রেট এক্সিট। ও মানে স্যার খুনি এই দিক থেকে এসছে, রাজেশের খুন করে আর এখান থেকেই পালিয়ে যায়। স্যার। হ্যাঁ দা, ওই ট্রেনিং শপ থেকে যে বৃদ্ধা মহিলার ঠিকানা পেয়েছো সেটা কি ঠিক? আমাদের সন্দেহটাই সত্যি হলো স্যার। আমরা ওর বাড়িতে গিয়েছিলাম, কিন্তু ও বাড়িতে ছিল না, আর কেউ জানেও না যে ও কোথায় আছে আদৌ। হ্যাঁ স্যার, আর আমরা ওর প্রতিবেশীদেরও বলে এসেছি স্যার, ও বাড়ি ফিরলেই ওরা যেন আমাদেরকে ইনফর্ম করে। গুড। লাবণ্য, এই জায়গাটা খেয়াল রাখো। স্যার। আর বিবেক, ডক্টর আকাশকে ডাকো, বাইরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ ডক্টর আকাশ। ডক্টর আকাশ। হ্যাঁ স্যার। আপনি জানতেন যে এখানে একটা সিক্রেট এক্সিট রয়েছে? না স্যার। জানো কি না? না স্যার, ও এখান দিয়ে এসেছিল। তুমি কোনো শব্দ শুনেছিলে? না স্যার। এই দরজার কপাট খোলার? এসিবির প্রদ্যুমান হিয়ার। কি? সরুন, দেখি সরুন, প্লিজ সরুন। আপনাদের মধ্যে কেউ দেখেছিলেন এটা হতে? আজ সকালে ওয়াচম্যান যখন এই ঘরের দরজাটা খুললো, ও দেখে এবং চিৎকার করে ওঠে, আর আমরা এসে দেখলাম এই লাশটা এখানে পড়ে আছে। ইনি কে সেটা কি জানেন? স্যার, ইনি প্রফেসর সাহেব, এখানে কেমিস্ট্রি পড়ান। উনি এখানকার গেস্ট লেকচারার। এখানকার দরজা কে খুলেছিল? আমি দরজা খুলেছিলাম ম্যাডাম। আপনি? আপনি ভেতরে গিয়ে কি দেখলেন? আমি দেখলাম এখানে লাশটা পড়ে আছে, ব্যাস, এর থেকে বেশি কিছু দেখিনি ম্যাডাম। স্যার, কেউ মাথার পেছনে খুব জোরে আঘাত করেছে স্যার, ক্ষতটা বেশ গভীর। কিন্তু মারলো কি দিয়ে? বিবেক, এই কাগজের টুকরোগুলো দেখো তো, এগুলো কি? স্যার, আমার মনে হচ্ছে যে এগুলো ম্যাগাজিনের কোনো টুকরো। তুলে নাও, পুরোটা তুলে নাও। ইয়েস স্যার। মার্ডার ওয়েপনটা তো দেখছি না। স্যার, হতে পারে খুনি নিজের সাথেই মার্ডার ওয়েপনটা নিয়ে এসেছিল। যদি সঙ্গে নিয়ে আসে তার মানে হচ্ছে ও ভেবেই এসেছিল যে কোনো প্রকারে প্রফেসরকে খুন করবেই। একটা কাজ করো, গোটা স্কুল ভালো করে চেক করো, দেখো যে এই মার্ডার ওয়েপনটা কোথাও পাও কিনা। স্যার, এটা এত বড় একটা স্কুল স্যার, ও স্যার হাতিয়ারটাকে যে কোনো জায়গায় ফেলতে পারে। না বিবেক,
যে কোনো জায়গায় নয়, এমন কোনো জায়গায় লুকিয়ে রেখেছে হয়তো যেখানে কেউ খুব সহজে দেখতেও পাবে না। স্যার, হ্যাঁ বিবেক, স্যার এই দেখুন স্যার, মনে হচ্ছে এখানে কিছু একটা লেগে আছে। ওয়াকিং স্টিক? স্যার এটা তো প্রফেসর সাহেবের ওয়াকিং স্টিক। প্রফেসরের? হ্যাঁ স্যার। স্যার এর মানে হলো প্রফেসরের খুন এই ওয়াকিং স্টিক দিয়েই হয়েছে। এটা দেখলে? এই যে এখানে ওই সিলভার পেন্টের লেগে রয়েছে। স্যার, এই সিলভার পেন্ট এই স্টিকে কি করে এলো? কোথাও ওই রাজেশের খুন আর প্রফেসরের খুনের মধ্যে কোনো সম্পর্ক নেই? দেখো শালুকে, যা করার তাড়াতাড়ি করো। দুটো খুন হয়েছে, একদিকে রাজেশ আর অন্যদিকে প্রফেসর। হ্যাঁ, কিন্তু এটা বুঝতে পারছি না যে তলোয়ার দিয়ে কেন মারলো। আবার একই কথা, ওই তলোয়ার দিয়ে মেরেছে তো মেরে দিয়েছে, ওখানেই আটকে থাকবে। আরে দুটো খুন হয়েছে আর আমাদের সন্দেহ এই দুটো খুন একই লোক করেছে। এবার বলো। সে কথা তো ঠিক, কিন্তু জানতে পারলে তো ভালো হতো। ধরে নিলাম আমরা এটা জানতে পেরে গেছি, খুনিকে কি আমরা ধরতে পারবো? না, কিন্তু আচ্ছা, প্রফেসরের খুন এই লাঠি দিয়ে হয়েছিল? কেন, আপনার কোনো সন্দেহ আছে? না না, সন্দেহ কেন হবে? আপনারা কি মিথ্যে বলবেন? আগে হয় প্রফেসরের খুন এই লাঠিটা দিয়েই হয়েছিল, আর এর মধ্যেই ওই সিলভার পেন্টটা লেগে রয়েছে। আর আপনাদের মনে হচ্ছে যে পেন্ট এই লাঠিতে লাগানো আছে ওই পেন্ট এতেও লাগানো আছে? হ্যাঁ, সেটা তো আমার মনে হচ্ছে। ঠিক আছে, ডাক্তার সারিকা, সলিউশন তৈরি করো। ইয়েস স্যার। আমার মাথায় এটা কিছুতেই ঢুকছে না যে একটা লোকের খুন হয়েছে থিয়েটার হলে তলোয়ার দিয়ে, আর ওর থেকে 15 কিলোমিটার দূরে একজন প্রফেসরের খুন হয় স্টিক দিয়ে, আর আপনাদের মনে হচ্ছে দুটো খুন একই লোক করেছে। হায় ভগবান! ডক্টর সালুকে আমরা তো 50 বার বলেছি যে আমাদের সেটাই মনে হয়। তুমি কিছু করবে কি না? না না, করছি। এক্সকিউজ মি প্লিজ। হয়েছে তৈরি? হ্যাঁ স্যার। এখন এখানে 10% অক্সালিক অ্যাসিড লাগাও। ওকে। হ্যাঁ, বাই দি ওয়ে, আপনাদের কি করে মনে হলো যে দুটো কোন একই লোক করেছে? কেননা ডক্টর সালুকে এই দুটো মার্ডার ওয়েপেন্সে একই রকমের রং লেগে আছে, সিলভার পেইন্ট। স্যার এই দেখুন। কি হয়েছে? হ্যাঁ, তোমার মুখটা এরকম শুকিয়ে আসছে কেন? হ্যাঁ বস, আই সারেন্ডার। মানে হলো যে আমি ভুল ছিলাম আর আপনারা ঠিক। দুটো মার্ডার ওয়েপেনেই একই পেন্ট। থ্যাংক ইউ সালুকে। তাহলে এই দুটো খুন একটাই লোক করেছে। রাজেশের মৃত্যু কিভাবে হলো আর কি তার জন্য দায়ী, আমরা সেটা এখান থেকেই জানতে পারবো। এখান থেকে স্যার? প্রফেসরের বাড়ি থেকে? হ্যাঁ। স্যার আমি ভেবেছিলাম যে আমরা এখানে এটা দেখতে এসেছি যে প্রফেসরকে যে লাঠি দিয়ে মারা হয়েছে তার উপর সিলভার প্রিন্ট কি করে এলো। এরই নাম ডিটেকশন, লাবণ্য। যেখানে প্রথম খুনটা হয়েছিল সেখান থেকে তো জানতে পারলাম না কিভাবে খুন হয়েছে, এবার হয়তো এখান থেকে জানতে পারবো। এটা তো জানো যে লাঠিতে লেগে থাকা পেইন্ট আর তরোয়ালের উপর যে পেইন্টটা ছিল সেটা একই। ঠিক আছে, এবার ভালো করে বাড়িটা তল্লাশি নাও। অভিজিৎ। হ্যাঁ দয়া। এই ফটোটা দেখো। এটা তো এখানকারই ছবি। এই বুক সেলফটা ভালো করে দেখো। এই শেলফটাতে তো বই একদম ভরে রয়েছে।
কিন্তু এখানে কিছু বই নেই। এই সেলফ থেকে কিছু বই গায়েব হয়ে গেছে, আর বইগুলো এখানে কোথাও নেই। হতে পারে প্রফেসরের খুন এই গায়েব হয়ে যাওয়া বইগুলোর জন্যই হয়েছে। এমন আছেটা কি এই বইগুলোতে? বইগুলোতে কি লেখা রয়েছে কিছু তো বুঝতে পারছি না। একবার কম্পিউটারে ফেলে দেখা যাক। গুড আইডিয়া। কম্পিউটারে ফেললেই এটা জানা যাবে যে বইগুলোতে এক্স্যাক্টলি কি লেখা আছে। এই ফটোটার এত বড় বড় ব্লো বানিয়ে ফেলেছে যে এখন যে কোনো বাচ্চাও দেখে বলতে পারবে যে বইগুলো হারিয়ে গেছে না, ওগুলোর মধ্যে কি লেখা ছিল। আমি তো ছোট ছোট ফটো দেখেও বলে দিতে পারবো ওর মধ্যে কি লেখা ছিল। ইয়েস স্যার, আপনি খুব তাড়াতাড়ি এসিপি হতে যাচ্ছেন, আর এসিপি হওয়ার জন্য ভালো চোখ থাকার ভীষণ প্রয়োজন। হ্যাঁ ভাই, চোখটাই তো চাই। ফেডরিক্স হয়ে গেছে? হ্যাঁ। অভিজিৎ, এই দেখো, এটা কোনো কলেজের ম্যাগাজিন মনে হচ্ছে। এ দেখো, কলেজে সারা বছর যা হয় সেগুলো যে বইতে লেখা থাকে, তাই তো? এক্স্যাক্টলি। কিন্তু স্যার, কলেজের অ্যাক্টিভিটির বই কেন কেউ চুরি করতে যাবে? ব্যাপারটা পরিষ্কার দয়া, কলেজে কিছু হয়েছিল যার ব্যাপারে এই বইতে ছাপা হয়েছিল, আর কেউ সেই ব্যাপারটাকে লুকাতে চেয়েছিল, তাই গোটা বইটাকেই লোপাট করে দিল। হ্যাঁ, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। ইয়েস, এবার বুঝতে পেরেছি। অভিজিৎ, আমি বুঝতে পেরে গেছি। ওই যে প্রমাণ পেয়েছি যেখান থেকে ওই প্রফেসরের লাশ পাওয়া গেছে, নিয়ে আসো। অভিজিৎ, দেখা যাক ওই পেপারের টুকরোগুলোতে কি পাওয়া যায়। কিছু না কিছু তো নিশ্চয়ই পাওয়া যাবে। স্যার, এই যে কাগজের টুকরোগুলো আছে হয়তো এই বইগুলোরই পেজ, যেগুলো পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, হতে পারে, দেখা যাক। এটা কি? নিউ অ্যাডভান্স কলেজ। ইয়েস, নিউ অ্যাডভান্স কলেজ। এর মানে হলো এখানকার সমস্ত বই নিউ অ্যাডভান্স কলেজেরই বই। কিন্তু স্যার, এই কলেজের বইটা, আই মিন ম্যাগাজিন, এটা স্কুলে কি করছিল? আর প্রফেসরই বা কলেজের বইটাকে স্কুলে নিয়ে এলো কেন? আর এইভাবে ছিঁড়লই বা কেন বইটাকে? স্যার, হো হো, ধরে এনেছি একে। এই ম্যাডাম তো ব্যাগ গুছিয়ে পালাবার ধান্দা করছিলেন। ভালো হলো জেনার প্রতিবেশীরা ফোন করে আমাদের জানিয়ে দিয়েছিলেন। আমি কিছু করিনি, আমি যা করেছি টাকার জন্য করেছি। আচ্ছা, আমার জন্য সেদিন ওখানে কারো কোনো ক্ষতি হয়নি। আচ্ছা, একটা কথা বলুন, যখন আপনি রাজেশের কাছ থেকে টাকা নিতে যান, আপনি কি তখন অদ্ভুত কিছু খেয়াল করেছিলেন? অদ্ভুত কিছু মানে? মানে রাজেশ কোনো টেনশনে ছিল বা অন্য কিছু? হ্যাঁ, যখন রাজেশের সাথে আমার দেখা হয়েছিল তখন ওর একটা ফোন এসেছিল। ফোন? কার ফোন ছিল? জানি না কার ফোন, কিন্তু কেউ কেউ ফোনে ব্ল্যাকমেল করছিল, আর ও খুব চিৎকার করছিল তার উপর। ও বলছিল যা কিছু করবার করে নে তুই। ও কাউকে ভয় পায় না। আমি রাজেশকে জিজ্ঞেসও করেছিলাম, কিন্তু রাজেশ আমাকে কিছু বলল না। কটার সময় ফোন এসেছিল? ওই 9টার কাছাকাছি। 9টার সময়? দা স্যার, রাজেশের ফোন রেকর্ড চেক করো, দেখো 9টার সময় কার ফোন এসেছিল, কোথা থেকে। স্যার, একটা কথা বলো, এই যে তুমি এই সমস্ত করছো, আমি বলতে চাইছি এই যে বুড়ি সেজে কোথাও যাওয়া আসা কেন? এটা আমার কাজ। যে আমাকে টাকা দেয় আমি তার সুবিধার জন্য অ্যাক্টিং করি। জানো কল কোথা থেকে এসেছিল? থিয়েটার থেকে। না, ল্যান্ডলাইনের নাম্বার ছিল। থিয়েটারের ভিতরে কোত্থেকে? ওখান থেকেই, যেখানে লাশ পাওয়া গেছিল। স্যার, আমি যেতে পারি? না, তুমি কোথাও যেতে পারবে না, তোমাকে এখানেই বসতে হবে। চলো আমার সাথে। দা, যদি এই ফোন নাম্বার ওই স্টোরেজ রুমের হয়ে থাকে যেখানে লাশ পাওয়া গেছিল, ওখানে বিবেক আর ফেডরিক্সকে নিয়ে গিয়ে ওই স্টোরেজ রুমটাকে আবার ভালো করে তল্লাশি করে দেখো। এই পেনটা তো দেখছি মাথা খারাপ করে রেখে দেবে। আর ফোন কলটাও এখান থেকেই গেছিল। জায়গাটা ভালো করে চেক করো, হতে পারে খুনি এখানেই কোথাও লুকিয়ে আছে। কুইক। স্যার, কে ফোন করেছে সেটা তো জানতে পারেনি, কিন্তু ফোনটা পেয়েছি। হয়তো এটাই সেই ফোন যেটা দিয়ে ফোন করা হয়েছিল। বোধহয়। চলো দেখি। হ্যাঁ, সিলভার পেন্ট।
শালুকে আমাদের এটা জানতে হবে যে টেলিফোনের উপর যে সিলভার পেন্ট লেগে আছে সেটা এলো কোত্থেকে। আরে সিলভার পেন্ট ছাড়ো, আমি একটা কথা বলবো বস, আমার একটা সিক্রেট আছে, কাউকে বলিনি, তোমাকেও বলিনি। এমনিই লুকিয়ে রেখেছো? তাহলে কি কোনো গার্লফ্রেন্ড? আরে কি বলছোটা কি, ভেবে চিন্তে কথা বলো। তাহলে তুমি আসল ব্যাপারটাই বলো না। বলছি, আরে এদিকে এসো না, এদিকে এসো, এদিকে দেখো এসিবি, এটা সেই ফোনটা না যেটা তুমি এখনই এনেছো? হ্যাঁ, আর এটার মধ্যেই সিলভার পেন্ট লেগে আছে। আর তুমি জানতে চাইছো যে এই ফোনে লেগে থাকা সিলভার পেন্ট, তলোয়ারের হ্যান্ডেলে লাগা সিলভার পেন্ট আর এই ডান্ডায় লাগা সিলভার পেন্ট, এই 3 সিলভার পেন্ট একই কিনা? খুব চালাক দেখছি। বাচ্চা তো চালাক ভাই, কিন্তু সিলভার পেন্ট একটা পেন্ট, এই 3টি পেন্টই একই কিনা সেটা জানা খুব মুশকিল। আরে এক্ষুনি তো বললেন যে লাঠিতে লেগে থাকা পেন্ট আর তরোয়ালে লেগে থাকা পেন্ট একই রকম। অভিজিৎ এদিকে এসো, একটা গোপন কথা বলছি, কাউকে বলো না। যখন আমরা কোনো জিনিসে হাত দিই তখন আমাদের হাতের খাম ওই জিনিসে আটকে যায়, ব্যাস, যেখানেই হাত দেবে ফেঁসে যাবে। মানে যেখানেই হাত দেবো সেখানেই ধরা পড়বো? আস্তে বলো ভাই, শত্রুদেরও হাত হয়, মানে দেওয়ালেরও কান আছে। দেখো, যে লোকটি এই ফোনে হাত দিয়েছে তার ঘাম এখানে লেগে গেছে, আর যখন আমরা কেমিক্যাল সলিউশনে ফেলে দেখলাম তখন জানতে পারলাম যে ওই ঘাম তলোয়ারের হ্যান্ডেলেও আছে আর ওই ঘাম ডান্ডাতেও আছে। আর সেটাই ফোনে লেগে আছে কিনা সেটা আপনি দেখুন। ওটাই দেখছি। দেখো, এই 1 নম্বরে যে পেনটা আছে ওটা আমরা টেলিফোন থেকে পেয়েছি, আর 2 নম্বরে যে পেনটা রয়েছে ওটা তলোয়ারের হ্যান্ডেল থেকে পেয়েছি, আর এই 3 নম্বরে যে পেনটা আছে যেটা আমরা ডান্ডা থেকে পেয়েছি। এখন আমরা ওটা চেক করব, প্লিজ দেখা যাক কি পাওয়া যায়। ইয়েস বস, এই 3টে জিনিসকেই কোনো একজন লোক ছুঁয়েছে, কারণ এই 3টে পেন্টই একরকম। কিন্তু স্যার, অ্যাকচুয়ালি আমরা এটা জানতে এসেছিলাম যে তলোয়ারে কোন পেন্ট লাগানো আছে। বেবি, আমি যখন সব কথা বলছিলাম তখন কি তুমি ঘুমিয়েছিলে? না স্যার, আমার চোখ খোলা ছিল। চোখ খোলা থাকলে কোনো তফাৎ হয় না। আমাদের ফ্রেডরিক চোখ খুলে রেখেও ঘুমোতে পারে। স্যার, আমি ওই সিলভার পেন্টের কথা বলছিলাম যেটা তলোয়ারের গায়ে লেগে আছে, তলোয়ারের হ্যান্ডেলে নয়। তলোয়ারের গায়ে কোন রং লেগে আছে? আমি জানতাম যে কখনো না কখনো এই ধরনের প্রশ্ন আমাকে করা হতে পারে, এই জন্য আমি আগে থেকেই তৈরি ছিলাম। এ দেখো, এই 4 নম্বর ডিশে ওই পেনটা আছে যেটা আমি পুরো তলোয়ারের ধার থেকে পেয়েছি। সারিকা, এটা আবার চেক করে দেখতে হবে। এই তো, তার মানে বোঝা যাচ্ছে তলোয়ারের ধারে যে পেন্টটা লাগানো হয়েছিল সেটা আগে লাগানো ছিল, আর তলোয়ারের হ্যান্ডেলে যে পেন্ট লাগানো সেটা কেউ পরে লাগিয়েছে। এক্সকিউজ মি, আমরা সিআইডি থেকে এসেছি। বসুন প্লিজ। অ্যাকচুয়ালি আমরা এই স্কুলের কিছু বই চাইছি লাইব্রেরিতে। একটা খুন হয়ে গেছে। খুন? সরি, কিন্তু বইগুলোর সঙ্গে খুনের কি সম্পর্ক? আপনি ফটোটা দেখুন। এই ছবিটা আপনার কাছে কি করে এলো? এটা প্রফেসর বাবুর বাড়ি থেকেই পাওয়া গেছে, এনারই খুন হয়েছিল। কিন্তু এই বইগুলোতে তো এরকম কিছু নেই। এই বইগুলোতে আমাদের স্টুডেন্টদের ফটোগ্রাফ আর আর্টিকেলস আছে। ও, তো এই ব্যাপার। ব্যাস, এইবার আমরা বাড়ি যাব, তারপর বাড়ি গিয়ে আমরা স্কুলে যাবার জন্য রেডি হব। তুমি গুড বয়। কি হয়েছে?
সুমিত্রা দেবী, রিল্যাক্স, কিছু হবে না আপনার বাচ্চার। ও বেশি দূর যেতে পারেনি, আপনি আমাদের সাথে চলুন। আমার বাচ্চাটাকে প্লিজ বাঁচান, প্লিজ। যেই হোক না কেন, গাড়িটা খুব জোরে চালাচ্ছে, বাচ্চাটার কিছু হয়ে না যায় আবার। হ্যাঁ বিবেক। ইয়েস স্যার। দেখো তোমার সামনে শর্টকাট পাবে, ওটা ধরে নাও। ওই গাড়িটা তোমার দিকেই যাচ্ছে, যে কোনো ভাবে ওই গাড়িটাকে দাঁড় করাতে হবে। ওকে, ঠিক আছে স্যার। স্যার, এসিপি স্যার ফোন করেছিলেন, আমাদের শর্টকাট নিতে হবে। বিবেক, সেই গাড়িটা কোথাও দেখতে পাচ্ছি না তো। আরে গাড়িটা কোথায় হাওয়া হয়ে গেল? কিডন্যাপারদের গাড়িটা কই? না স্যার, গাড়ি তো দেখতেই পেলাম না। গাড়ি দেখোনি মানে? ফেটিক, সবসময় তুমি এরকম গোলমাল করো। আরে স্যার, গাড়িটা দেখাই যায়নি, তাতে আমি কি করতে পারি? হ্যাঁ স্যার, এখান থেকে কোনো গাড়িই যায়নি। বিবেক, আমরা ওই গাড়িটা ফলো করতে করতে আসছিলাম। কোথায় সেই গাড়ি? তাহলে জলজান্ত গাড়িটা কি উবে গেল? স্যার, এখান থেকে একটা ট্রাক গেছে শুধু। ট্রাক? ইয়েস স্যার। যা, ওই ট্রাককে ফলো করতে হবে, হয়তো গাড়িটা ওখানেই আছে। তাড়াতাড়ি চলো। দয়া, তাড়াতাড়ি 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 দয়া। ট্রাকটা এখানেই কোথাও থাকতে পারে, বেশি দূরে ও যেতে পারেনি। দয়া, ওই দেখো, তাড়াতাড়ি চলো, ওভারটেক করো ওকে। নাম, নিচে নাম তাড়াতাড়ি। দেখলেন, আমার সন্দেহ ঠিক হলো। কি বলছো ফেডরিক্স? ওই যেটা আপনিই বলেছিলেন আর কি। দয়া, বাচ্চাটা আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে তো? হ্যাঁ। গুড। সাবধানে, চলো আস্তে আস্তে বাইরে বেরো। এর মাস্কটা তোলো। রেবা ম্যাডাম, নিয়ে চলো একে। আমি অনেক চেষ্টা করেছিলাম যাতে ধরা না পড়ি, কিন্তু কিন্তু আপনারা আমাকে ধরেই ফেললেন। এই দেখো, তোমার কলেজের সময়ের ফটোগ্রাফ। সবাই জানতো যে স্রেফ রেবাই এমন একজন মেয়ে যে কলেজের ড্রামায় মূর্তির রোল সবচেয়ে ভালো করত, নড়াচড়া না করে কয়েক ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারত। আর সেই জন্যই আমরা আন্দাজ করেছিলাম যে অন্য কেউ নয়, রেবাই একমাত্র মেয়ে যে এই খুনটা করেছে। হ্যাঁ, আমি খুন করেছি রাজেশের। আমি আমার গায়ে সিলভার প্রিন্ট লাগিয়েছিলাম, আর ওখানে যে মূর্তিটা ছিল সেটা নিচে নামিয়ে দিয়েছিলাম, আর নিজে স্ট্যাচু হয়ে ওখানে দাঁড়িয়ে পড়লাম। ছাড়ো আমাকে। দেখতে পাচ্ছিস তুই, মিডিয়া আর পুলিশের লোকজনকে দেখালে তোর আসল চেহারা সবার সামনে চলে আসবে। অনেক হয়ে গেছে এইসব ফ্রড জিনিস। খুব সহজে ও মরে গেল, আরো কঠিন মৃত্যু হওয়া উচিত ছিল।
আর ওই প্রফেসর প্রফেসর কিন্তু ওই বেচারাকে তুমি কেন মারলে? যখনই ও জানতে পারলো রাজেশের খুন হয়ে গেছে, ও আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করলো। ও জানতো যে আমি মূর্তি হয়ে থাকতে পারি, আর এই জন্য আমি ওকে মেরে ফেলেছি। আর ওর সব বইও পুড়িয়ে ফেলেছি, যাতে না থাকবে বাঁশি আর না থাকবে বাঁশির সুর। কিন্তু তুমি রাজেশকে কেন মারলে? কেন আমি ওকে মারবো না? আমি ওকে আমার ছেলে সানির জন্য মেরেছি। সানি তোমার ছেলে? হ্যাঁ, রাজেশ আর আমার বিয়ে হয়েছিল, কিন্তু আমাদের দাম্পত্য জীবন একদম ভালো ছিল না। আর এর মধ্যেই সানি জন্ম নিল। আমার মনে হলো যে সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, এরকমটা হলো না। রাজেশ একদিন সানিকে নিয়ে কোথায় পালিয়ে গেল। আমি পাগলের মতো দুজনকে খুঁজে বেড়ালাম, কিন্তু আমি ওদের পেলাম না। আর যখন আমি পেলাম, সেটা দেখে আমি পাগল হয়ে গেলাম যে রাজেশ সানিকে কি থেকে কি বানিয়ে দিয়েছে। যদি তোমাকে আমি এই কথাটা বলতে পারতাম যে যা কিছু হয়েছে সেটা একটা দুঃস্বপ্নের মতো ভুলে যাও, কিন্তু অপরাধ তো অপরাধী। তোমার দুটো খুনের অপরাধের জন্য শাস্তি তো পেতেই হবে। স্যার নমস্কার। রোহিত, তুমি তুমি এখানে কি করছো? আবার কোনো গন্ডগোল করেছো? না স্যার, কোনো গন্ডগোল করিনি স্যার। তাহলে এখানে কি করছো? স্যার, আমি আপনার উপকার কোনোদিনও ভুলবো না। আমার মা আপনার জন্য কিছু পাঠিয়েছে আর ধন্যবাদও জানিয়েছে। আরে এতে ধন্যবাদ জানানোর কি আছে? শুধু আমি আমার কর্তব্য করেছিলাম। আর স্যার যাই হোক, আমি আপনার জন্য একটা জিনিস এনেছি। স্যার লাড্ডু, আমার মা নিজে হাতে আপনার জন্য বানিয়েছে। স্যার না করবেন না, প্লিজ নিয়ে নিন না স্যার। আর স্যার, আপনি আমার বাড়ি একবার আসতে পারেন? বাড়ির লোকেরা আপনাকে দেখতে চেয়েছে। প্লিজ স্যার, বারণ করে দেবেন না স্যার, প্লিজ। এটা প্লিজ স্যার। বাড়িতে কিন্তু স্যার, স্যার আমি আপনার জন্য অপেক্ষা করব। আসছি স্যার।